নমস্কার বন্ধুরা, আমি তিথি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার জন্য। তোমাদের দাদা আমাকে নিয়ে যাচ্ছে। আমি বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের ইন্ট্রোটা দিতে পারিনি, তো আমি এখন সোজা চলে আসলাম স্টেশনে। তোমাদের দাদা আমাকে নিয়ে চলে আসলো। তো এখানে আসার সময় আমি বললাম তো রাস্তায় দিয়ে নেব, খুব লেট হয়ে গেছে, তো বকাবকি করছিল। চলো আর দেরি করে লাভ নেই, ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে কথা বলা যাক। ট্রেনে উঠে পড়লাম। তারপরে তোমার দাদা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, আর আমি ট্রেনে উঠে পড়লাম। তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিও ক্লিপগুলো একটা একটা করে নিলাম। আর কি করব, এটাই কাজ। আর এরপরে চলো, এটা বলো তো কোথায়? এটা ব্যান্ডেল স্টেশন। তার মানে বুঝতেই পারছো আমি কোন দিকে যাচ্ছি। আমি কিন্তু বালি থেকে ব্যান্ডেল স্টেশনের দিকে আসছি, মানে ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করবো না, আমি ডাইরেক্ট ট্রেনে উঠেছি। তাহলে আমি ডাইরেক্ট ট্রেনে উঠে গিয়ে আমি নামবো হলো, আর তোমাদের সাসপেন্স ক্রিয়েট করব না, আমি নামবো হলো জিরাট। চলো, এক্ষুনি আমার স্টেশন চলে আসবে, আমি নেমে পড়বো নিচে। ততক্ষণ তোমরা এই ভিউগুলো দেখো, খুব সুন্দর না ভিউগুলো? কি ভালো লাগছে দেখতে চারিদিকে। এদিকে কিন্তু কাটোয়ার দিকে যত আসবে তত এরকম ভিউ তোমরা দেখতে পাবে। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কিন্তু এদিকে এসো, কারণ কারোর রিলেটিভ কারোর কিছু থাকলে, মানে কেউ আত্মীয় পরিজন থাকলে এদিকে এসে কিন্তু এদিকের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। কলকাতা থেকে যত এদিকে পিছিয়ে আসবে তত কিন্তু এদিকের পরিবেশ ঠান্ডা মনোরম। কলকাতার মতো এত পলিউশন কিন্তু এখানে নেই। তো যাই হোক, তোমরা দেখো খুব সুন্দর ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা সবাই। তো চলো, আমি চলেই এসেছি, প্রায় এই যে চলে এসেছি। আমি আমাদের স্টেশনে নেমে গেলাম। স্টেশন থেকে নেমে আমাদের এই পাশেই বাড়ি। তো ওখানে শিব মন্দির ছিল। তারপরে আমি আমার সোনু আর আমাদের মনার জন্য, সোনু মানে আমার দিদির ছেলে, আর মনা মানে আমার খুড়তুতো বোনের মেয়ে, খুড়তুতো বোন এসছে আমার, ওদের জন্য দুটো চিপস আর দুটো কুরকুরে নিলাম, নাহলে তো আমার মাথা খারাপ করে দেবে। তারপরে রাস্তার পাশে একটা চালতা গাছ দেখলাম, এই গোবিন্দ কাকাদের বাড়ির এখানে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই দেখো চালতা, ছোট ছোট চালতা হয়ে আছে, খুব সুন্দর। এখান থেকে আমরা আগে চালতা নিয়ে যেতাম বড় হবার পরে অবশ্যই। আর এটা দেখো, এটা কিন্তু মাঠ নয়, এটা কিন্তু পুকুর, দেখে মনে হচ্ছে মাঠ। তারপরে চলো, ভিডিওটা বেশি টানবো না, বেশি বড় করব না আর কি। তো তারপরে আমি সোজা বাড়ি চলে গেলাম আস্তে আস্তে। এই যে আমি কিন্তু এখনই বাড়ি চলে এসেছি। একটুখানি, আমাদের কিন্তু স্টেশন থেকে বেশি পথ নয়। এটা বাড়ি চলে এসে সোনুকে দিলাম চিপসটা, ফুটিটা দিলাম না, এখন দুটো চিপসই ওর হাতে দিলাম, কিন্তু পরে আমি ওর কাছ থেকে একটা নিয়েছিলাম। ওর আনন্দটা সেভাবে ঠিক দেখাতে পারলো না, কারণ ওকে ওর বাবা পড়াচ্ছিল, আর বাবাকে তো ভীষণ ভয় পায়। যাই হোক, তারপরে আমি এসেছি বলে একটু খুনসুটি করে নিলাম। তারপরে এখন আমি ভিডিওটা এখানেই এন্ড করব। খুব টায়ার্ড লাগছে, তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার